চল্লিশতম বছরে পদার্পণ করল হোসাইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। প্রতিষ্ঠাবার্ষিকীকে যথাযথ মর্যাদায় পালনের জন্য দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দলটি সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে মিছিলের মাধ্যমে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে জানান বক্তারা। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা আশঙ্কা প্রকাশ করে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি 2024-এর আন্দোলনে সর্বোচ্চ সহযোগিতা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় ডক্টর ইউনূসকে উপদেষ্টা হিসেবে নিয়োগে আমরা একাত্মতা পোষণ করেছিলাম, কিন্তু ডক্টর ইউনূস আমাদের মেনে নিতে পারছে না। আমরা বর্তমানে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি বেআইনিভাবে। পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিল, উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না। উনি ওনার নিজস্ব লোকজন কথা বলুন, ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন। সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি, অত্যন্ত অদ্ভুতভাবে। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকারকে সর্বাত্মকভাবে সাহায্য করতে প্রস্তুত রয়েছে জাতীয় পার্টি। পরে বিশাল এক র্যালির মাধ্যমে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ক্লাবে এসে কর্মসূচিটি সমাপ্ত হয়। আক্তার, বিডি আর্কাইভ।